গাইস 5 বছর পরে আমি দেশে আসছি, আমার পরিবারকে না জানাই সারপ্রাইজ দেব। তো এটা হচ্ছে আমার বাসা, আমার বাসাটা দেখাও। তো আমার পরিবারে কেউ জানে না, তো দেখা যাবে ওরা কতটা এক্সাইটেড। চলো আমার সাথে চলো। আসছে কিরে, তুই আসলি? আরে মা, তোমাকে সারপ্রাইজ দিলাম। 5 বছর পর বিদেশ থেকে এসে তোমাদেরকে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এসেছি। আচ্ছা ভিতরে একটু বলে আসতে। মা বলো, খুশি হয়েছো আমাকে দেখে? 5 বছর পরে এসেছি আমি, খুশি হয়েছো? তোমাদেরকে সারপ্রাইজ দিলাম, বলো সারপ্রাইজটা কেমন হলো? মা কি হয়েছে? ভাইয়া এসেছে? আরে ভাইয়া কেমন আছো? তো তুমি হঠাৎ এভাবে আসলে আমাদেরকে না জানিয়ে? আসার পরের দিন সকালবেলা। মা আমাকে ডাকছো কেন, কি বলবে? আয় এদিকে দাদা, তোর সাথে কিছু কথা আছে। এই যে তুই হুটহাট করে চলে আসছস আমাদেরকে না জানা, এটা কি তুই ঠিক করছস বল? তুই আমাদেরকে আগে দিয়ে বলে দিতি যে মা আমি ভিডিও করবো, সারপ্রাইজের অভিনয়টা আমরা করতাম। তুই আমাদেরকে কেন না বলে আসছিস? তো মা আমি মনে করছি আমি যদি আসি তাহলে তোমরা একটু খুশি হবে, তাই আমি এভাবে আসছিলাম। খুশি তো হইতাম, কিন্তু শোন এখন কথা হচ্ছে, দেখোস না তোর বাপে এক জায়গার মেয়েদের জায়গা নিতেছে, তারপরে তোর বোনেরও তো বিয়া শাদি লে আইতেছে, কোন সময় কোনটা ঠিক হয়ে যায়। তুই এই হঠাৎ করে চলে গিয়েছে, আইলি ভালো কথা, কিন্তু আগে তো জানাই আর কি। আর বাবা তুই তো পরিস্থিতিটা বুঝোস কি অবস্থা, সংসার চালানো তোরে হয়তো একটু তাড়াতাড়ি করে চলে যেতে হইব। আচ্ছা স্যার কি করতে আর? কিন্তু মা আমি আসলে বেশি দিন থাকার জন্য আসি নাই, কোম্পানি থেকে ছুটি পেয়েছি, তো তাই ভাবছি একটু তোমাদের সাথে সময় কাটে যাই।